নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ রাধে 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 জয় নিতাই নিতাই গৌরাঙ্গ জয় রাধে 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 জগতে যা কেহ নাই তার নিতাই গো রাঙ্গ জগতে যা একবার এসো গো এসো নিতাই এসো গো এসো সুধী মণ্ডলী, অধিবাস কীর্তন শুনতে এসেছি আমরা। অধিবাস মানে কি? বৈষ্ণব মহারাজ এসে একটা মঙ্গল ঘট স্থাপন করলো, কীর্তনিয়াগণ এসে গান করলো এসো গৌর এসো নিতাই, আর মহাপ্রভু যে নেচে নেচে চলে আসবে হবে না। আর কীর্তনিয়া যদি আমার মতো নরাধম পাপী হয়, আমার ডাকে ভগবান কোনোদিন আসবেন না। আর কেউ না জানুক, আমি তো জানি, আর আমার ভগবান জানে, আমার ডাকে কোনোদিন তিনি আসবেন না। কেন? গোবিন্দের প্রিয় ভক্ত তারা, তাকে ডাকার মতো ডাকে। যারা যারা ডাকার মতো ডাকতে পারে তাদের ডাকে তিনি আসেন। তাই এই আঙিনাটা হচ্ছে আপনাদের। আমরা এসেছি ভগবানকে আহ্বান করবার জন্য। তাই শুধু আমরাই যে বলবো এসো গৌর এসো নিতাই না, সবাইকে মিলে দুবাহু তুলে বলতে হবে এসো গৌর এসো নিতাই, তবেই তো ভগবান আসবে। ভক্তগণে যদি আকুল হয়ে না ডাকে, ভগবান কি কোনোদিন আসে? আর ভক্তের প্রেমমাখা ডাক ভগবান কোনোদিন অস্বীকার করতে পারেন না, ছুটতে ছুটতে চলে আসে। তাই শুধু আমরা নয়, আমরা সবাই মিলে দুটি বাহু তুলি, ভগবানকে ডাকবো, আহ্বান করব সবাই মিলে। ওরে এসো গো এসো নিতাই, এসো গো এসো নিতাই, এসো সংকীর্তনে শিরোমণি, একবার এসো গো এসো নিতাই, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় জয় নিতাই
নন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌরাঙ্গ জয় নিত্যানন্দ শ্রী অদ্বৈত জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ সুধী মণ্ডলী, আপন আপন গুরুচরণ হিয়ায় ধরে এবার আমরা তাদেরকে আহ্বান করব যাদের উদ্দেশ্যে এত সুন্দর আসন নির্মাণ করা হয়েছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম আমরা কাকে আহ্বান করব? জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন শচী সুত এবার ব্রজের কানাই নই দিল আমার মাজা সদার নয়ন মনি ব্রজের কানাই নই দিল আমার মাজা দাপর যুগে যিনি নন্দ যশোদার আনন্দ দুলাল ব্রজ গোপীদের প্রাণবল্লভ, সেই এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কলিযুগে মধুময় শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ওরে নইদে এসে হইলেন গোরা নদে এসে প্রভু নদে এসে হলেন গোরা নদে এসে হলেন গোরা শচী মাতার নয়ন তারা নদে এসে এবার হলেন গোরা আমার বিষ্ণু প্রিয়ার প্রাণের গোরা নদে এসে দিল ধরা বিষ্ণু প্রিয়ার প্রাণের গোরা নদী এসে দিল ধরা আজ ধুলাই গরা গরি যাই রে ধুলাই গরা গরি এক সোনার প্রতিমা যেন ধুলাই গরা গরি যাই রে রাধে রাধে রাজ সিংহাসনে নয়, রাজ পরিবারেও নয়, রাজবেশ পরিত্যাগে করে ভিখারির বেশে কাঙাল হয়ে কাঙালের মতো ধুলাই গড়া গড়ি যাই রে ধুলাই শুধু ধুলাই গড়াগড়ি যাচ্ছে তা নয়, মুখে কি বলছে? মুখে হরে কৃষ্ণ হরি বলে ধুলাই গড়া গড়ি যাই রে
আপনি আচরি প্রভু জগতে শিখায়, আপনি না জানিলে ধর্ম শিখানো না যায়। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এসেছেন, তার নাম হয়েছে মর্যাদা পুরুষোত্তম। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি হলেন লীলা পুরুষোত্তম। কিছুক্ষণ আগে আপনারা লীলা কীর্তন শুনেছেন না ভগবানের? কিন্তু কলিযুগে মহাপ্রভু, তার নাম কি হয়েছে? যুগাবতার। যুগাবতার কাকে বলা হয়? যুগাচার্য। যার আচরণ দেখে শিক্ষা লাভ করা যায় তাকে বলা হয় আচার্য। আজ আমার মহাপ্রভু হয়ে এসেছেন যুগাচার্য। আগে নিজে আচরণ করলেন, তারপর জগৎকে শিখালেন। নিজে নেচে জগৎকে নাচালেন, নিজে কেঁদে জগৎকে কাঁদালেন, নিজে কৃষ্ণ হয়ে জগৎকে কৃষ্ণ নামে উদ্ধার করলেন। মহাপ্রভু হরি নাম করতে করতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। যিনি নিজে কৃষ্ণ, তিনি আজ কৃষ্ণ নাম করতে করতে ধুলায় যাচ্ছেন গড়াগড়ি। কেন? তার পিছনে কিবা কারণ? জয় জয় শ্রী নন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রী নন্দের নন্দন শ্রী রাধা নায়ক নাগর সে, সৌসচি নন্দন নদিয়া পুরন্দর, কত সুর নর মুনিগণ মোহন জয় নিজ কান্তার কান্তি কলে বড়, জয় জয় নিজ প্রিয় শির ভাব বিনোদ, জয় জয় ব্রজের তরুণী গণ লোচন মঙ্গল, আমার নদিয়ার বধূগণ নয়ন আমোদ, নদিয়ার বধূগণ নয়ন কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তার ভাব লয়ে কান্তি ধরেছে, কালো কৃষ্ণ গৌর হয়ে কান্তি ধরেছে, কালো কৃষ্ণ গৌর কান্তি ধরেছে। নদিয়াতে আমার মহাপ্রভু যে এসেছেন, দাপর যুগে কৃষ্ণ তো কালো ছিল, সেই কৃষ্ণ যদি নদিয়ায় আসে কাঁচা সোনার মতো উজ্জ্বল গৌর বর্ণ, তাই না? তাহলে রংটা পরিবর্তন হয়ে গেল। দাপর যুগে কৃষ্ণ ছিলেন চোর, ননি চুরি করতেন, বসন চুরি করতেন। আর কলি যুগে মহাপ্রভু হলেন সাধুগণের শিরোমণি। দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছেন গোয়ালার সন্তান হয়ে, আর আমার মহাপ্রভু কলি যুগে এসেছেন ব্রাহ্মণ সন্তান হয়ে। দাপর যুগে ভগবান কৃষ্ণ তিন ঠায় বাঁকা ত্রিভঙ্গ, আর কলি যুগে আমার মহাপ্রভু সোজা দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। এতগুলো পরিবর্তন কিভাবে হলো? পদকর্তা বলছে এমনি এমনি হয়নি। শ্রীমতী রাধারানী যখন জানতে পারলেন দাপরের কৃষ্ণ কলির গৌরাঙ্গ হয়ে 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সচিনন্দন গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে মধুর নবদ্বীপ পরিত্যাগ করে নীলাচল ধামে গেলেন সন্ন্যাসী হয়ে। শ্রীমতী রাধারানী যখন জানতে পারলেন আমার প্রভু নবীন সন্ন্যাসী হয়ে নীলাচলে যাবে, রাধারানী বলছেন প্রভু সেদিন তো আমি আর নারী দেহ নিয়ে তোমার সেবা করতে পারবো না, কারণ সন্ন্যাসীগণ নারী সঙ্গে রাখেন না। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন ধুলায় গড়াগড়ি যাবে, ধুলার কঙ্কর পাথরে তুমি কত আঘাত পাবে, কত ব্যথা পাবে, তখন আমি তোমার সেবা বঞ্চিত হব না। না, আমি কলিযুগে তোমার বহিরঙ্গ আবৃত করে রাখবো। যখন হরি বল বলে তুমি ধুলায় গড়াগড়ি যাবে, ধুলার কঙ্কর পাথরে তুমি কোনো আঘাত পাবে না, তোমার বহিরঙ্গে থেকে সমস্ত আঘাত আমি সহ্য করব।
এই তো প্রেম, এই তো ভালোবাসা, যুগে যুগে রাধারানী গোবিন্দ সেবায় নিয়োজিত থাকছে। তাই তো পদকর্তা ভাবে দিয়ে বলছি, কান্তি ধরেছে ধরেছে কান্তার ভাবে লয়ে, কান্তি ধরেছে আহা, কালো বড় লুকায়েছে প্রভু, কালো বড় লুকায়েছে, কালো বড় রাধার গৌর রূপে ছটা লেগে, কালো বরণ লুকায়েছে রাধার গৌর রূপের ছটা লেগে, কালো বরণ লুকায়েছে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে কলিযুগে গৌর হয়ে আমার মহাপ্রভু করলেন কি? তার অপূর্ণ তিনটি বাঞ্ছা পূর্ণ করলেন। তারপরে ভগবান যেমন রাধারানীকে একদিন বললেন, রাধে, এই জগতে সর্বেশ্বর ভগবান আমি, সবার মুখের কথাও জানি, অন্তরের কথাও জানি, কিন্তু ভগবান হয়েও এখনো পর্যন্ত তিনটি বস্তু আমার জানা হলো না। কি সেই তিনটি বস্তু জানো? শোনো। ওই ছন তুয়া প্রেমা, ওই ছন মাধুরিমা, ওই ওই ছন সুখে তো ভোর রাধে, ওই ছন সুখে রাধে তোমার প্রেম কেমন, রাধে তোমার প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, রাধে তোমার প্রেম কেমন। কই ছন তব প্রেমা, তোমার প্রেম কেমন, কই ছন মাধুরিমা, সেই প্রেমের মাধুর্য কেমন, কই ছন সুখী তুহু ভোর, তুমি যে আমাকে ভালোবাসো, বিনিময়ে কি সুখ তুমি পাও। শ্রীমণ্ডলী, আপনারা আপনাদের ঘরে বসে কৃষ্ণ নাম হরিনাম করতে পারেন তো মা? পারেন না? সবাই আমরা কৃষ্ণ নাম হরিনাম করি, কেউ বাধা দেয় না। কিন্তু আমার রাধারানী কেমন? যেমন শাশুড়ি ননদীর ঘরে থাকে, ইচ্ছা হলেও হা কৃষ্ণ বলে কাঁদতে পারেন। কি করেন? ভেজা কাঠ উনুনে দিয়ে আগুন ধরিয়ে ধোঁয়ার ছলনায় কান্না করেন। এত জটিলতা কুটিলতার মাধ্যমে, এত জটিলা কুটিলার মধ্যে থেকেও কৃষ্ণ চরণে দেহ মন সমর্পণ করেছে। ভগবান জিজ্ঞাসা করছেন, কেন আমাকে ভালোবেসে সারা জীবন কলঙ্কিনী নাম হয়েছে তোমার, তাহলে কি সুখ পেলে জীবনে? কোন সুখের আশায় আমাকে ভালোবাসলে? এই তিনটি বস্তু জগতে আমার জানা হলো না। এবার রাধারানী বললেন, ভগবান, ভক্ত যে কেন শত অত্যাচার সহ্য করে ভগবানকে ভালোবাসে, সেটা যদি জানতে হয়, তুমি কোনোদিন ভগবানের আসনে বসে জানতে পারবে। জানতে যদি হয়, তোমাকেও ভগবানের আসন থেকে নেমে ভক্তের মতো ধুলাই গড়াগড়ি, তবেই তুমি জানতে পারবে ভক্ত কেন ভগবানের জন্য আকুল হয়। তাই এবার ভগবান চিন্তা করছেন, কেমন ভাবে ভক্ত হয়ে জন্মগ্রহণ করব। ভক্ত হওয়া এত সহজ? ভক্ত হওয়া বড় শক্ত। কেমন করে হওয়া যায় একজন ভক্ত? দেখুন, এই যে আজকে আমরা ভক্তের পোশাক পরে, মালা তিলক পরে আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছি, তাই বলে কি আমরা বড় ভক্ত হয়ে গেছি? না, মালা তিলক করলেই শুধু ভক্ত হওয়া যায় না। দেখুন, শ্রীমদ্ ভাগবত বলছি, বৈষ্ণবানাং যথা শম্ভু, আমার মহাদেবের মতো পরম বৈষ্ণব ত্রিভুবনে নাই। বৈষ্ণবানাং যথা শম্ভু, কিন্তু মহাদেবের কপালে কোনো তিলক নাই, কণ্ঠে কোনো তুলসীর মালাও আছে না।
মহাদেবের কপালে থাকে মরা পুরানো চিতার ভস্য, আর কণ্ঠে থাকে বিষধর সাপ। কিন্তু শ্রীমদ ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। তাহলে ভক্ত কিভাবে হওয়া যায়, বৈষ্ণব কিভাবে হওয়া যায়? হে সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ, তোমরা আমাকে উপায় বলো, বিধান বলো, কেমন করে আগত যুগে আমি ভক্ত হয়ে পৃথিবীতে যাব। এমন সময় শাস্ত্র চূড়ামণি শ্রীমদ ভাগবত বললেন, ভগবান সত্যি যদি তুমি ভক্ত হতে চাও, আর 10 জন যেমন ভাবে ভক্ত হয় তোমাকেও তেমন ভাবে ভক্ত হতে হবে। ভগবান বলে তোমার জন্য আলাদা কোনো নিয়ম নাই। কেমন ভাবে ভক্ত হবে জানো? মন দিয়ে শোনো। ভক্ত পদরজ আর ভক্ত পদজ, ভক্ত ভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্ত কিভাবে হওয়া যায় জগতে? বলছেন ভক্ত পদরজ মানে ভক্তের চরণ ধূলি, ভক্ত পদ জল ভক্তের চরণামৃত জল, আর ভক্তভুক্ত অবশেষ মানে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই 3টি বস্তু যদি কোনো মহাভক্তের কাছ থেকে তুমি সংগ্রহ করতে পারো, আগত যুগে তুমিও একদিন মহাভক্তে পরিণত হয়ে যাবে। ভগবান জানলেন কেমন ভাবে ভক্ত হওয়া যায়। এবার ভগবান চিন্তা করছেন জগতে এমন কোন ভক্ত আছে যে না তার চরণ ধুলি ভগবানের মাথায় দিতে পারে। অনেক ভক্ত আছে জগতের বুকে, কেউ কি পারবে নিজের চরণ ধুলি ইষ্ট দেবের মাথার উপরে দিতে? অপরাধের ভয় সবার মনেই আছে, তাই যাত্রার চরণ ধুলি নিলে হবে না। শ্রীমদ ভাগবত বর্ণনা করছেন, বিচার করিয়া মনে তত্ত্বরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ বিচার করা হলো কি? একাধারে রাধারানী হলেন গোবিন্দের আহ্লাদিনী শক্তি, আর অন্যদিকে রাধারানী হলেন ভগবানের প্রেমের গুরু। গুরুদেবের চরণ ধুলি মাথায় নিতে আর তো কোনো সমস্যা, আর তো কোনো সংশয় না। তাই ভগবান কৃষ্ণ রাধারানীকে বললেন, রাধে আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমি ভাবিয়া দেখিলাম মনে তোমার স্বরূপ বিনে, ভাবিয়া দেখিলাম তোমার স্বরূপ বিনে, এই বাসনা পূর্ণ কভু না। তাই তোমার ভাব কান্তি ধরি, তোমায় প্রেম গুরু করি, তোমার ভাব কান্তি ধরি, তোমার প্রেম গুরু ধরি, নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। আহা সেদিন কলি ধন্য হবে, সেদিন কলি ধন্য হবে, জগৎ জীবের অভাব যাবে, সেদিন কলি ধন্য হবে। জগৎ জীবের অভাব যাবে, সেদিন কলি ধন্য হবে। যেদিন ব্রজে কৃষ্ণ গৌর হবে, সেদিন পাপি তাপি উদ্ধার। সেদিন ভগবান কৃষ্ণ গৌর হবে। জয় গৌর হরিবল হরিবল, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। সাধিব মনির সাধা, ঘুছাব মনির বাধা, জগতে বিলাব প্রেম ধন। বল রাম দাসে কয় প্রভু মোর দয়াময়, না ভজিন মই নরাধন। তাই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য অন্তর কৃষ্ণ বহি রাধা হয়ে ভগবান এসেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি।